নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আগে আপনারা একটি এপিসোডে কিন্তু দেখেছিলেন যে শনি রেবতী নক্ষত্রে প্রবেশে কী ধরনের ফল আমরা পেতে পারি এবং দেশের জন্য সেটা পজিটিভ না নেগেটিভ সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে কিন্তু শনিদেব ন্যাচারাল জোডিয়াকে দ্বাদশভাবে রেবতী নক্ষত্র ২৭তম নক্ষত্রে ১৭ই মে প্রবেশ করে গেছে এবং এই সময় ১২টা রাশি কি ফল পেতে চলেছে সেটা নিয়ে কিন্তু বিস্তরে আলোচনা করব। প্রথমেই যে রাশি সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশি সাপেক্ষে কিন্তু শনি রয়েছে দ্বাদশে, দশমপতি একাদশপতি দ্বাদশে এবং সে রয়েছে তৃতীয়পতি ষষ্ঠপতি স্টারে। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় যারা বিদেশে গিয়ে কর্ম করতে চাইছেন তাদের কিন্তু সেই সুযোগ আসার যোগ হয়েছে, যেহেতু কর্মপতি এবং আপনার অর্থপতি তারা সবাই কিন্তু স্যাটার্নের সাথে বুধের যে কানেকশন হচ্ছে, বা এই সময় আপনারা ইম্পোর্ট বা এক্সপোর্টের বিজনেস যদি করে থাকেন তাহলেও সেটা আপনার জন্য একটা বেনিফিক রেজাল্ট কিন্তু দিয়ে থাকবে। আসছি বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু নবমপতি দশমপতি হচ্ছে শনি, সে একাদশে এবং রেবতী স্টারে রয়েছে, অর্থাৎ দ্বিতীয়পতি পঞ্চমপতি স্টারে বৃষ লগ্ন সাপেক্ষে সে কিন্তু রয়েছে। আপনার জীবনে আনএক্সপেক্টেড গেন, শেয়ার মার্কেট থেকে লাভবান হওয়া, বা আপনার সন্তান হচ্ছিল না, সন্তান প্রাপ্তি যোগ, অনেক কিছু আপনার আটকে ছিল, কোনোভাবে আপনি সেটা সাকসেসে পরিবর্তন করতে পারছিলেন। আপনি একটা রিসার্চ করছিলেন, তার পেপারস কিছুতেই আপনি বার করতে পারছিলেন না, কিন্তু সেটা বেরোবে। অর্থাৎ এই সময়টা আপনার প্রাপ্তির যোগ, পঞ্চম একাদশ, অর্থাৎ এটা কিন্তু আপনার লাইফের একটা গোল্ডেন টাইম, কিন্তু যাদের বৃষ লগ্ন রয়েছে তাদের জন্য কিন্তু একটা খুবই ভালো সময় আমি বলে থাকবো। আসছি মিথুন রাশি। মিথুন রাশির জন্যে লগ্নপতি চতুর্থপতি চলে গেছে দশমে, ১, ৪, ১০, অর্থাৎ আপনার কর্মের ক্ষেত্রে আপনার কিন্তু বাড়ি থেকে, আপনি হয়তো এতদিন বাইরে ছিলেন, ট্রান্সফার হয়ে কিন্তু আপনি কলকাতায় আসতে পারেন, বা আপনি হয়তো হায়দ্রাবাদের মানুষ, আপনি কলকাতায় কর্মসূত্রে ছিলেন, আপনি হয়তো হায়দ্রাবাদ অর্থাৎ বাড়ি থেকে কিন্তু কর্ম করার জায়গা সৃষ্টি কিন্তু হচ্ছে। অর্থাৎ ৪-১০-এর কানেকশন, বাড়ির ভাত খেয়ে কিন্তু কাজে যাওয়ার জায়গা তৈরি হচ্ছে কিন্তু এই সময়। কাজে অনেকটা দূর পর্যন্ত যাদের দূরে পোস্টিং ছিল তাদের কিন্তু এই সময় বাড়ির কাছাকাছি কিন্তু পোস্টিং পাওয়ার যোগ আসছে। এবং প্রফেশনাল কোনো কেরিয়ারে যারা যেতে চাইছেন, ইঞ্জিনিয়ারিং, লয়ের দিকে, সিএর দিকে, ডাক্তারি দিকে, তাদের ক্ষেত্রে বলে থাকবো মিথুনের জাতক জাতিকাদের কিন্তু এই সময়টা প্রফেশনাল কেরিয়ার হওয়ার কিন্তু যোগ, অর্থাৎ চতুর্থ দশম আপনি যেটা পড়াশুনো করবেন সেটাই আপনার পরবর্তী সময় কর্ম হয়ে থাকবে। আসছে কর্কট রাশি। কর্কট রাশি সাপেক্ষে সপ্তমপতি অষ্টমপতি শনি সে নবমে গেছে, দ্বাদশপতি এবং তৃতীয়পতি যুক্ত হয়ে। এখানে আমি বলবো পাড়া প্রতিবেশীর সাথে ভুল বোঝাবুঝি হওয়ার যোগ প্রবলভাবে। দুম করে পিতার সাথে কোনো রকম ঝগড়াঝাটি অশান্তি করবেন না। পিতার শরীর স্বাস্থ্যর কারণে হসপিটাল ঘর হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে রয়েছে, বা পিতৃস্থানীয় ব্যক্তি হারিয়ে যাওয়া বা চলে যাওয়ার ইন্ডিকেশনও কিন্তু কর্কটের ক্ষেত্রে প্রবলভাবে কিন্তু এই সময়টা নির্দেশ করছে। আসছি সিংহ রাশি। সিংহ রাশির কিন্তু ষষ্ঠপতি সপ্তমপতি অষ্টমে গেছে,
অষ্টমে গেছে দ্বিতীয়পতি, একাদশপতি স্টারে, অর্থাৎ আপনার জীবনে কিন্তু আনএক্সপেক্টেড গেন আসতে পারে, গেন উইদাউট পেন আসতে পারে, এবং আপনার জীবনে হয়তো কোথাও শেয়ারে আপনি ইনভেস্টমেন্ট করেছিলেন, সেটা হঠাৎ করে একটা বৃদ্ধি হলো, আপনি অনেক টাকা লাভবান হলেন, বা কেউ আপনাকে নমিনি করে গেছিল, হয়তো কষ্ট দিয়ে গেল, তিনি চলে গেলেন, কিন্তু তার প্রফিট বা তার টাকা পয়সা, তার প্রপার্টি আপনি কিন্তু পেয়ে যাওয়ার যোগ এই সময় আপনার ক্ষেত্রে কিন্তু রয়েছে। তবে হেলথের দিকে কিন্তু ভীষণ সতর্ক হতে হবে। অ্যাক্সিডেন্ট যোগ, পড়ে যাওয়া, হাত পা ভাঙা, এই জায়গাগুলো কিন্তু ইন্ডিকেশন রয়েছে। কন্যা রাশির সপ্তমে কিন্তু পঞ্চমপতি, ষষ্ঠপতি সপ্তমে আপনার স্বনক্ষত্রে এবং দশমের নক্ষত্রে, আপনার কিন্তু এই সময় বিয়ের যোগাযোগ প্রবলভাবে রয়েছে এবং ব্যবসার যোগাযোগ প্রবলভাবে রয়েছে। আপনি যদি চাকরি করেন নতুন কোনো ব্যবসা করতে পারবেন, বা আপনি যদি ব্যবসা করেন নতুন কোনো চাকরিতে জয়েন করতে পারবেন, এই সুযোগ কিন্তু এই সময় আপনার কাছে আসবে। আসছে তুলা রাশি। তুলা রাশির পঞ্চমপতি, চতুর্থপতি, পঞ্চমপতি ষষ্ঠে, চতুর্থ মায়ের শরীর স্বাস্থ্য এই সময় ডিস্টার্ব যাবে। মায়ের নার্ভের প্রবলেম, স্পন্ডিলাইটিসের পেন, পায়ের ব্যথা, পা হড়কে পড়ে গিয়ে পা ফুলে যাওয়া, ব্যথা হওয়া, এইগুলোর ইন্ডিকেশন রয়েছে। নিজের শরীরেরও খেয়াল রাখতে হবে। এবং তার পাশাপাশি শত্রুনাশ আপনার হবেই। অনেক বছর ধরে আপনার যদি কোর্ট কেস চলে, তার সমাপ্তি বা উইনিং আপনার এই সময় কিন্তু দেখাচ্ছে। আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৃতীয়পতি, চতুর্থপতি আপনার পঞ্চমে রয়েছে, রয়েছে আপনার অষ্টমপতি এবং একাদশপতির নক্ষত্রে বুধ। বুধ ব্যবসার কারক গ্রহ। এই সময় আপনার প্ল্যানিং থাকবে নতুন কোনো বিজনেস করার, কোনো কনস্ট্রাকশনের বিজনেস, কোনো রড লোহার কোনো বিজনেস, বা মাটির নিচের কোনো জিনিসের ওপর আপনার কিন্তু বিজনেস, অয়েলের বিজনেস করলে কিন্তু ভালো হবে। এবং আপনাদের ক্ষেত্রে মানসিক জায়গাটায় কিন্তু একটা দুদুল্যমান অবস্থা থাকবে, একটা কনফিউশনে থাকবেন, একটা ডিপ্রেশন কাজ করবে, কখনো খুব পজিটিভ থাকবেন, আবার কখনো খুব নেগেটিভ হয়ে যাবেন। এই জায়গাটার জন্য আমি আপনাদের বলবো প্রাণায়াম করুন। আসছি ধনুরাশি। ধনুরাশির কিন্তু চতুর্থভাবে সপ্তমপতি, দশমপতি স্টারে রয়েছে চতুর্থ, অর্থাৎ আপনার বাড়ি থেকে ব্যবসা, ওয়ার্ক ফ্রম হোম, বা বাড়ির কোনো মানে ডেকোরেটিং, বা বাড়িতে কোনো সৌন্দর্যায়ন করার কিন্তু, বা বিভিন্নভাবে বাড়ির ডেকোরেশন করার একটা মোটিভ এই সময় কিন্তু আপনার মধ্যে আসবে। বাড়ি থেকে কাজ করার মানসিকতা থাকবে এবং ব্যবসা করারও কিন্তু মানসিকতা অনলাইনে থাকবে। আসছি মকর রাশি। মকর রাশি লগ্নপতি, দ্বিতীয়পতি তৃতীয়ায় গেছে, এবং রয়েছে হচ্ছে ষষ্ঠপতি এবং নবমপতি স্টারে। আপনাদের বলবো 3-9 যেহেতু কানেকশন হচ্ছে, হঠাৎ করে ভ্রমণ আছে দূরে, বা কর্মসূত্রে দূরে চলে যাওয়া আছে, চাকরির জন্য ওয়েট করছিলেন, এই সময় কর্ম পেলেন, কিন্তু বাড়ি ছেড়ে আপনাকে চলে যেতে হবে। এবং তার পাশাপাশি আমি বলে থাকবো যে এই সময়টা নিজের হেলথের খেয়াল নিতে হবে। পেটের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা, সুগারের সমস্যা, ক্রনিক কোনো রোগ যদি আপনার থেকে থাকে, তার সমস্যা কিন্তু প্রবলভাবে কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির লগ্নপতি দ্বিতীয়ায় গেছে, এটা ভালো, অর্থাৎ সেলফ রোজগার, স্বরোজগার, সেলফ প্রফেশনে যাওয়া, এটা কিন্তু একটা ইন্ডিকেশন আপনার দিচ্ছে। আপনার কিন্তু পঞ্চমপতি এবং অষ্টমপতি স্টারে, তার ফলে আধ্যাত্মিক চেতনা, স্পিরিচুয়ালিটি, এইগুলো আপনার মধ্যে আসবে। তবে প্রচুর খাটতে হবে, না খেটে কিন্তু আপনার কোনো ইনকাম আসবে না। আসছি মীন রাশি। মীন রাশির লগ্নেই কিন্তু চতুর্থপতি সপ্তমে স্টারে রয়েছে, অর্থাৎ স্ত্রীর সাথে হয়তো ডিভোর্স হচ্ছিল, কোনোভাবেই কিন্তু কানেকশন হচ্ছিল না, তাদের কিন্তু একটা মানে ম্যাচ হয়ে যাওয়ার কিন্তু কানেকশন রয়েছে, অর্থাৎ দুজনের মধ্যে কিন্তু নেগেটিভিটি দূর হয়ে আবার একসাথে থাকার একটা কিন্তু পরিকল্পনা আসতে পারে। নতুন বাড়ি, নতুন ফ্ল্যাট কেনার কিন্তু ইচ্ছা, আগ্রহ এই সময় প্রবল বৃদ্ধি হবে। এবং আপনাদের শুধু একটা জায়গায় সতর্কতা বলবো, সেটা হচ্ছে হেয়ার ফল হবে প্রচুর, পায়ে যন্ত্রণা হবে প্রচুর, অম্বল অ্যাসিডিটি হবে প্রচুর, শরীরের যত্ন নিতে হবে, খেয়াল রাখতে হবে,
ঘুমাতে হবে, অথচ সারাদিনে 6-7 ঘন্টা ঘুমাতে হবে। তাহলে দেখবেন আপনার মধ্যে থেকে অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন এগুলো একদম গায়েব হয়ে যাবে। আর কাঁচা হলুদ রোজ কিন্তু আপনাকে খেতে হবে। অর্থাৎ শনি যখন রেবতী স্টারে থাকবে, তাদেরকে আমি বলে থাকবো অনেক অংশে কিন্তু তাদের ভালো হওয়া, ব্যবসা করা, কারণ বুধের স্টারে রয়েছে। শনি বুধ খুব মিত্র গ্রহ, তারা খুব অ্যাকাউন্টসের যারা পারদর্শী হয়, মানে 6 টাকা লাগিয়ে 12 টাকা আপনি কিভাবে রোজগার করবেন তার রাস্তা আপনাকে বলে দেবেন। কাজে ভালো সময়কে ভালো কাজে লাগান। আর এই সময় কিন্তু শনি নিটফল দেবে, রেজাল্ট দেবে। পরীক্ষা 30 বছর যা দিয়েছিলেন তার রেজাল্ট কিন্তু আপনাকে পেতে হবে। প্রচুর মানুষের জীবনে ঝড় ঝাপটা, অশান্তি, এমনকি মৃত্যুও কিন্তু এই শনি আমাদের দিতে পারে, কারণ মৃত্যুর কারক গ্রহই হচ্ছে শনি। তবে সেবা দেবেন, মানুষকে দান ধ্যান করবেন, ভগবান যতটুকু দিয়েছে আপনাকে তাতে সন্তুষ্ট থাকবেন, মানুষের থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু শনিদেব আপনাকে ক্ষমা করবে না। সঠিক পথে চলুন, সঠিক দিশায় এগোন, দেখবেন শনি আপনার জীবনে কিন্তু একটা গোল্ডেন টাইম এনে দেবে। যত বড় বড় মানুষ, যত ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু শনির আধারে দেখেন বিজনেস করে, এবং শনি তাদের কিন্তু আজকে একটা বড় জায়গায় বিগ ফিগার হতে গেলে শনিকে কিন্তু ভালো থাকতে হবে। মানুষকে নিয়ে চলতে গেলে, রাজনীতিতে অনেক বছর থাকতে গেলে শনিকে কিন্তু আপনাকে দারুণ থাকতে হবে। জন্মছকে 10ম ভাবের সাথে শনির কানেকশন খুব ভালো থাকতে হবে। কাজেই বন্ধুরা, সময় থাকতে কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোলজি কাউন্সিলিং করিয়ে নিতে পারেন। যারা খুব কষ্টে রয়েছেন, সমস্যায় রয়েছেন, বা শনির দশা চলছে, অন্তর্দশা চলছে, খুব লোকসান হয়ে যাচ্ছে, কষ্টে রয়েছেন, কিভাবে মুক্তি লাভ করবেন, তার জন্য তো রয়েছেন মা কামাখ্যা, মা তারা। আমি পৌঁছে যাচ্ছি 25 তারিখে, 25শে জুন কামাখ্যাতে, এবং সেখানে কিন্তু হোম যজ্ঞ আহুতি করে থাকবো। যারা কাজ করাতে চাইছেন অবশ্যই এখন থেকে যোগাযোগ করুন। অনলাইনে যারা প্রেডিকশন করাতে চাইছেন 6290513152 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। দূরের বন্ধুদের অনলাইন প্রেডিকশন রয়েছে। কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে আমার চেম্বার, বেহালা, গড়িয়াহাট, হাতিবাগান, বিভিন্ন জায়গায়, এবং আপনার ব্যারাকপুর, মেচেদা, শেওড়াফুলি, বিভিন্ন জায়গা, হাওড়া, বিভিন্ন জায়গায় আপনারা চেম্বার পাবেন, রাজারহাটে চেম্বার পাবেন। কার কোথায় সুবিধা অবশ্যই যোগাযোগ করবেন 6290513152-তে। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তাদেরকে বলবো চেম্বারে আসার আগে বুকিং করে আসবেন। উইদাউট বুকিংয়ে কিন্তু এলে আমি দেখি না, বুকিং মাস্ট, এটা আমি বলে রাখলাম। এবং সোমবার, মঙ্গলবার, শুক্রবার আর রবিবার রাত ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং চ্যানেলটিকে শেয়ার করতে, আজকে এখনই চ্যানেলটিকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে দিন। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। হ্যালো, আই এম দীপান্বিতা ঘোড়াই। আই এম ফ্রম নন্দকুমার, পূর্ব মিদনাপুর। আমি ম্যামের কাছে 2024 সাল থেকে আসছি। আমাদের বাড়িতে কিছু প্রবলেম ছিল, বাস্তুগত প্রবলেম ছিল, ভৌতিক কিছু প্রবলেম ছিল, দিদির ভীষণ সমস্যা ছিল, আমারও কিছু সমস্যা ছিল, এবং কেরিয়ার রিলেটেড আমার কিছুই হচ্ছিল না, চাকরি, পড়াশুনো। তারপর 2026-এ এসে আমাদের সমস্ত প্রবলেম সলভ হয়েছে, এখন আমরা খুবই ভালো আছি। আমি চাইবো আমার মতো যারা প্রবলেমে আপনারা সাফার করছেন তারা ম্যামের কাছে একবার আসুন, ম্যামকে বিশ্বাস করুন, রেমেডিসগুলো ফলো করুন। যারা অন্য জায়গায় গিয়ে ঠকে যাচ্ছেন তারা একবার এখানে এসে দেখতে পারেন।